ডাক্তার দেরিতে আসায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা, বন্ধ চিকিৎসা সেবা। শনিবার সকাল 10:30টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের কর্মরত চিকিৎসক ও স্টাফদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আর এই হামলায় নেতৃত্ব দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ জানান, সকালে শাহিনুর নামে এক রোগী মাথায় আঘাত নিয়ে জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ইনডোরে পাঠানো হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা জরুরি বিভাগে ফিরে এসে স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু ভাঙচুর করেই থেমে থাকেননি, হামলাকারীরা কর্তব্যরত স্টাফদের গায়ে হাত তোলেন এবং ঢাকা থেকে আগত চিকিৎসক তানভীর হোসেনকে মারধর করেন। ওটা একটু বেশি আর কি জোরে আঘাত করছে এবং সাথে আরো 4-5 জন তখন আরো নিচ থেকে ডাকতে শুরু করে। এই একজন পাইছে চলে তখন আর কি তারা এসে আর কি বেশ হামলা করে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এদিকে আহত চিকিৎসকের মুখ থেকে রক্ত বের হয়ে যায় বলে জানান সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, একজন রোগী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আসে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে আমরা তাকে ওয়ার্ডে পাঠাই, কিন্তু ওয়ার্ডে পৌঁছেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠে কেন ডাক্তার আগে থেকে উপস্থিত ছিল না এই অভিযোগ তুলে। এরপর তারা নিজেরাই এসে ইমার্জেন্সি ভাঙচুর করে এবং আমাদের স্টাফদের মারধর করে। এমনকি ঢাকার তানভীর হোসেন নামের একজন চিকিৎসককে তারা মেরে আহত করে। যদি কোনো প্রকার অন্যায় থাকতো আমাদের ডক্টরদের, আমরা আসলে এই বিষয়টা সেটাও আমরা চিন্তা করতে পারতাম। তো একেবারে যদি কোনো কারণ ছাড়া যদি হঠাৎ করে এক গ্রুপ যারা তাদেরকে প্রথমে চিকিৎসা করতে নিয়ে আসে তারাও কিন্তু তারপরে তার সাথে আরো হঠাৎ করে তাদের আরো কিছু লোকজন এসে যে বিনা কারণে একটা এরকম পরিবেশ সৃষ্টি করা, এটার কারণটা আসলেই আমরা বুঝতে পারিনি। তিনি বলেন, ঘটনার পর জরুরি বিভাগে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। সিভিল সার্জন আরও বলেন, এটা কোন দলের লোক সেটা মুখ্য বিষয় নয়, তবে যারা ঘটনাটি ঘটিয়েছে তারা চরম অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনায় এরই মধ্যে সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসদাচরণ সহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। শনিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। রুশা সুর, জয় জয় দিন।